মা, ঘোড়া গাড়ি কানা দৌড়ের কাছে আনতে বলি। কি হলো মিনু, এসো। মা, মা, আমার তোমাকে কয়েকটা কথা বলার ছিল, একটু শুনবে? তুমি তারপর যা সিদ্ধান্ত নেবে আমি চুপচাপ মাথা পেতে নেব। মা, আমি কোনোদিনও এভাবে লড়াই ছেলে পালিয়ে যাইনি মা। এটাকে পালিয়ে যাওয়াই বলে। বিশ্বাস করো মা, আমি কিন্তু প্রথমবার এভাবে লড়াই ছেড়ে পালিয়ে যাচ্ছি। আচ্ছা মা, তুমি বলো না কোনটা বেশি প্রয়োজন, সম্মান রক্ষা করে পালিয়ে যাওয়া নাকি প্রাপ্য সম্মানটুকু আদায় করে নেওয়া? আমি কি বসে থাকবো বলো? কে কখন এসে আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেবে তার আশায়? নাকি আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে লোকে বাধ্য হয় আমায় সম্মান করতে? প্রথম একটু ভুলভ্রান্তি তো হবেই গো মা। এই দেখো মা, দেখো সেই সেলাইটা। সেলাইটার কথা তোমার মনে আছে? মনে আছে সেই তুমি আমাকে ক্রোশের কাজ শিখিয়েছিলে? মনে আছে মা? আমি যখন অধৈর্য হয়ে ছেড়ে চলে যেতে চাইতাম তখন তুমিই তো আমাকে বলতে, মিনু এরম অধৈর্য হয়ে পালিয়ে গেলে চলবে না, পালিয়ে গেলে নতুন কিছু শিখবে কি করে? আজ কেন পালাতে বলছো? মা, দেখো এটা আমি এত যত্ন করে কেন রেখে দিয়েছি জানো? এটা দেখলেই আমার মনে হয় আমি প্রথমবার যুদ্ধ জয় করেছিলাম মা। তুমি তো প্রথমবার আমাকে শিখিয়েছিলে লড়াই কি করে জিততে হয়, তাহলে আজ কেন পালিয়ে যেতে শেখাচ্ছ মা? আমি যদি আজ এখান থেকে পালিয়ে যাই মা, আমার হয়তো সম্মানটা বাঁচবে, কিন্তু আমি আর কোনো দিনও নিজের সামনে নিজে দাঁড়াতেই পারবো না। মা, বুলা আমাকে বলবে, এ তুই কি করলি মিনু? পারলি না ডাক্তার হতে?
আমার যা বলার ছিল আমি বললাম। এবার তুমি যা বলবে তাই হবে। দিজু, যা গিয়ে মিনুর বাক্স বিছানা সব কিছু নামিয়ে এখানে ভেতরে নিয়ে আয়। ও এখান থেকে কোথাও যাবে না। কি হলো দিজু, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা মালপত্রগুলো নামিয়ে নিয়ে আয়। গিন্নি, আজ যদি আমরা জোর করে এখান থেকে মিনুকে ভাগলপুরে নিয়ে চলে যাই তাহলে ও একটা দিনও ওখানে থাকতে পারবে না। তার থেকে বরং ও এখানেই থাকুক। আহা, বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা মিনুমার জিনিসপত্রগুলো নিয়ে আয়। যা যা যা। মা, বাবা মশাই। মিনুমা, তোর মঙ্গল হোক। ঈশ্বর পরম কল্যাণময়। বিশ্বাস কর, আমি ভাবতে পারিনি তোর মা রাজি হবেন। খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। আজ আমার বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। দ্বারকানাথ বাবু, মিনুমার লেখাপড়ার খরচ বাবদ এই অর্থটুকু আপনি রাখুন। না না, রাখুন রাখুন রাখুন। আর সবাইকে একদিন ভালো করে ভোজ খাইয়ে দেবেন। আজ কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে মিনুমা। তুমি এবার থেকে এখানে খুব সাবধানে থাকবে কিন্তু। থাকবো মা। মিনুরে, চলি তাহলে। খুব সাবধানে থাকিস বোন। তবে আজ কিন্তু একেবারে উকিলের মতন যুক্তি খাড়া করেছিলি। মা পাল্টা কিছু বলতেই পারলো না। দিজু আয়, এসো গিন্নি। বাবা মশাই, সাবধানে থাকবেন, আবার আসবেন কিন্তু। মেজ দাদা, তুমিও এসো কিন্তু। কাদম্বিনী, আমরা তো ভাবতেই পারছি না শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকতে পারছো। সত্যি কাদম্বিনী দিদি, কি যুক্তি দিলে তুমি। আজ তোমার থেকে অনেক কিছু শিখলাম গো। ধুর, কি যে বলো না তোমরা। মাস্টার মশাই, আমি পেরেছি তো মাস্টার মশাই? এই যুদ্ধে জয়ী হয়েছে বটে, কিন্তু সিঁড়ি ভাঙার অঙ্কে এখনো অবধি সড়গড় হয়ে উঠতে পারোনি। যাও যাও, সবাই ক্লাসে যাও যাও। আসল লড়াই কিন্তু লেখাপড়া শিখে মানুষ হওয়া। বুঝেছো সকলে? ওরে, কে আছিস? লেবু জল আনার ব্যবস্থা কর। কে আছিস? বাবুজি, মন্দিরে আপনার জন্য দোয়া করেছি। এই ফুল একটু থাক থাক, তুমি
নেবু জ্বালানোর ব্যবস্থা করো দেখিনি। জি আনছে। ओ माय, बाबूजी को भगवान जी का प्रसाद दिले ना? শান্তি ভাই, এ কে? জি লক্ষ্মী, আপনার বেটি বাবুজি। আমার বেটি কি করে হবে? আমার তো কোনো সন্তান নেই। না না, আমার বেটি টেটি নয়। বলো তোমার বেটি। लक्ष्मी तू जा बेटी, ये अंदर रख दे। हाँ বাবুজি, একটা আর্জি ছিল। আপনি লক্ষ্মীকে বেটি মানেন না, আমি জানি। কেন মানেন না ও भी জানি। কিন্তু বাবুজি, লক্ষ্মী তো আপনারই বেটি আছে না? তো আমি বলছিলাম কি, ও যে জিনানাদের স্কুল আছে না, ওখানে যদি লক্ষ্মীকে ভর্তি করিয়ে দেন। কে কি বললে বিবিজান? তোমার বেটি লেখাপড়া শিখবে? তা কি করবে লেখাপড়া শিখে? হ্যাঁ, তাও আবার ওই মাস্টারের স্কুলে। শোনো শোনো, মাস্টার এখন হাজতবাস করছে। হ্যাঁ, বাজে কথা বলো না তো। ওই নেবু জলের একটু ব্যবস্থা করো দেখিনি। হ্যাঁ, বেদনায় আমার মাথা ফেটে যাচ্ছে। যাও যাও যাও। কর্তা, কর্তা, বিষয়টা হলো যে কাল রাতে মেস্টার ফিরে এসেছে। ওই দারোগা বেটা ছেড়ে দিয়েছে। ওই মেয়েগুলোর এত ক্ষমতা কর্তা। তোমাদের চোখে কি নেওয়া হয়েছে নাকি? কি দেখতে কি দেখেছো? মাস্টার আসবে কোত্থেকে? ছাড়া পাবে কি করে? হ্যাঁ, ওই মেয়ে মানুষগুলো গিয়ে মাস্টারকে ছাড়িয়ে এনেছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? যাও ওই বেড়া দারোগাকে তলব দাও, সে যেন এসে আমার সঙ্গে দেখা করে। জি আগে কর্তা, তবে মাস্টার কাল রাতে সশরীরে ফিরেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। মানে আমরা তো নিজেরাই দেখেছিলাম যে আবাসিকের মেয়েরা মাস্টারকে ছাড়াতে গেছিল। তার মানে কর্তা, ওই আবাসিকের মেয়েগুলোর কথায় দারোগা এ কাজ করেছে। বলছিলাম কর্তা, ওই দারোগাকে টেনে নিয়ে আসবো। এই যাবৎকাল ওই দারোগা তো আপনার থেকে কম দয়া পাননি। বললুম তো, হতচ্ছাড়াকে আমার চোখের সামনে এনে হাজির করো। আর ভালো করে আবাসিকের দিকে নজর রাখো। যেই অনামুখ মাস্টার বেরুবে, সঙ্গে সঙ্গে এসে খবরটা আমার কানে দেবে। হ্যাঁ কর্তা, দেবো বই কি। আজ আমিও দেখব আগুন নিয়ে কে সামনে এসে দাঁড়া, কার কত দম। কাদম্বিনী দিদি, হচ্ছে না? আমি করে দেব? তুমি করে দিলে আমার কি উপকার হবে বলো তো? মাস্টার মশাই তো এসে যা বকা দেয়ার আমাকেই দেবেন।
সব সময় আমার অঙ্ক কষা নিয়ে বলে যাচ্ছেন, অথচ বাবা, মাস্টারমশাই তোমাকে বকতে পারেন? সারাদিন যা আদিক্ষেতা করো তুমি ওনার সাথে। ছি কল্যাণী, তোমার এই সমস্ত কথা বলতে লজ্জা করছে না একটু? কল্যাণী, কি বললে তুমি কাদম্বিনীকে? সামনে এসো। কি হলো, শুনতে পেলে না কি বললাম? সামনে এসো। ক্ষমা চাও কাদম্বিনীর কাছে। কেন বোঝো না? তোমরা যদি একে অপরকে ছোট করো তাহলে তোমরা নিজেরাই টিকতে পারবে না। এই সমাজ তোমাদের বাঁচতে দেবে না। ক্ষমা চাও কল্যাণী। মাস্টারমশাই, আমার কিন্তু কল্যাণীর কথায় খারাপ লাগেনি। আমি তো এখানে পড়তে এসেছি, ওরা সবাই আমার বন্ধু। তার মধ্যে কেউ আমায় পছন্দ করে, কেউ আমাকে পছন্দ করে না। মাস্টারমশাই, এই গোটা জগৎটাই তো আমার কাছে নতুন। ভাগলপুরে থাকতে তো কেউ আমাদের সঙ্গে মিশতই না, আমাদের চালচলন আলাদা ছিল বলে। এখানে তাও তো সবাই মিশছে। কল্যাণী অন্তত দুটো কথা তো শুনিয়েছে। ঠাকুরপো, আজকে কিন্তু আমাকে ক্লাসটা একটু তাড়াতাড়ি ছাড়তে হবে, আসলে অন্য একটা কাজ আছে তো, তাই তাড়াতাড়ি আজকে একটু বেরোবো, বুঝলে? অবশ্যই বৌঠান, আপনি যেমন বলবেন। নিন, আপনি শুরু করুন। মেয়েরা তাড়াতাড়ি সেলাই বার করো। আর ঠাকুরপো, উনি না তোমার জন্য বাইরে অপেক্ষা করছেন। ও, তাড়াতাড়ি সেলাই বার করো। কৃষ্ণা, কল্যাণী, সেলাই হয়েছে? আর সরলা বলা, সেলাই হয়েছে? স্বর্ণ, স্বর্ণ নিশ্চয়ই আসার পর থেকে এখনো পর্যন্ত সেলাইতে হাত দেওয়ার সুযোগ পাওনি, তাই তো? সরলা, দেখি সেলাই দেখাও। সরলা, হাতের কাজ কিন্তু অনেক পরিষ্কার করতে হবে, অনেক অভ্যেস করতে হবে, কেমন? কোরগুলো এরকম ছোট বড় হয়েছে কেন? আর অবলা, তোমার সেলাই কোথায়? আসলে আমি না ঠিক ছুঁচে সুতো লাগাতে পারছিলাম না। বুঝেছি, তার মানে সেলাইতে এখনো পর্যন্ত হাতই দেওয়া হয়নি। আর কাদম্বিনী, তোমাকে অবশ্য কি বলবো, তুমি তো নতুন এসেছো, তা তুমি জানো সেলাই করতে? হ্যাঁ মামনি, এই যে ভাগলপুরে থাকতে মা শিখিয়েছিলেন। বাহ, খুব সুন্দর। এই সেলাই দেখিয়ে তো কাদম্বিনী দিদি এখানে থেকে গেল, না হলে তো জেঠিমার সঙ্গে চলে যেতে হতো। আমি শুনেছি, এখানে ঢুকেই খুড়োমশাইয়ের কাছ থেকে সবটা শুনেছি। তা কাদম্বিনী, তুমি তো খুব চৌখস মেয়ে,
রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। তোমাকে অনেক অভিনন্দন। অবলা, কাদম্বিনীকে দেখে ভালো করে শেখো। দেখো সব দিকটা কি সুন্দর করে সামলাচ্ছে। কিন্তু মামনি, আমি তো এখনো রান্না করতেই পারি না। রান্না কিন্তু এখানে শিখতেই হবে, কারণ তোমাদের মাস্টার মশাই খুব খাইয়ে মানুষ, বুঝলে? ধরো কৃষ্ণা, দেখি এবার তোমার সেলাইটা দেখি।